ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইতিহাস চেতনা। আজকে আমাদের আলোচনায় ইতিহাসের কোনো খ্যাতনামা শাসকের রাজত্বকাল, যুদ্ধ এইসব বিষয়বস্তু নিয়ে আলোচনা নয়। আজকে আলোচনায় থাকছে ভারতবর্ষের এক বিশেষ জায়গার মন্দির স্থাপত্য। চলো শুরু করা যাক আজকে আলোচনাটি। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যবর্তীকালে উড়িষ্যার মন্দির শৈলী একটি ধারাবাহিকতার চিহ্ন বহন করে চলেছিল। দীর্ঘদিন ব্যাপী পরাক্রান্ত শৈলোদ্ভব, ভৌম, সোমবংশ, চোরবংশ, সূর্যবংশ প্রভৃতি রাজবংশের অধীনে উড়িষ্যার মন্দির স্থাপত্য শৈলীর বিকাশ ঘটে। মূলত ভুবনেশ্বরের মন্দিরগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই স্থাপত্য শৈলী ভুবনেশ্বর মন্দির শৈলী নামেও পরিচিত। উড়িষ্যার মন্দির স্থাপত্যে মন্দিরের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নামকরণ করা হয়েছে। সর্বপ্রথমে মন্দিরের বেদিকার নাম পৃষ্ঠ। পৃষ্ঠ থেকে সোজা হয়ে শিখর পর্যন্ত বিস্তৃত অংশের নাম বার। বার আবার তিন ভাগে বিভক্ত। সব থেকে নিচের অংশের নাম পাভাগ। তার উপরে যথাক্রমে তলজঙ্গ এবং তার মধ্যবর্তী স্থানে থাকে বান্ধনা নামক সমান্তরাল অলঙ্করণ শ্রেণীর জন্য চিহ্নিত স্থান। বার ও শিখরের মধ্যবর্তী অংশের নাম বরণ্ড। উপরিভাগ শিখর অথবা গণ্ডি নামে পরিচিত। শিখর বা গণ্ডির শীর্ষে মস্তক। মস্তক প্রথমে একটু ভিতরে ঢুকে যাওয়া অংশকে বলে বেকি। বেকির উপরে চক্রাকারের চারিদিকে গভীরভাবে খোদিত শিরাওয়ালা অলঙ্করণযুক্ত আমলক শিলা বর্তমান। এই আমলক শিলার উপরে ক্রমান্বয়ে খপুরি, কলস ও ধ্বজা বা মন্দির দেবতার আয়ুধ। শিব মন্দির হলে ত্রিশূল, নারায়ণ মন্দির হলে চক্র ইত্যাদি। অন্যদিকে মন্দিরের ভিত্তি সংস্থান অনুসারে প্রতিটি দিকের প্রধান প্রাচীর থেকে বেরিয়ে আসা রথ নামক অংশ। যখন একটি রথ মন্দিরের প্রাচীর থেকে বেরিয়ে আসে তখন তার দুপাশে দুটি পার্শ্ব রথের সৃষ্টি হয় এবং মন্দিরের নাম হয় ত্রিরথ। এইভাবে পঞ্চরথ, সপ্তরথ ও নবরথ মন্দিরও পরবর্তীকালে নির্মিত হয়েছিল। বেরিয়ে আসা রথগুলি যখন মন্দিরের শিখরে অনুসৃত হয় তখন এগুলিকে বলা হয় পগ। শিখরের প্রত্যেক দিকে মধ্যবর্তী পগকে বলা হয় রাহাপগ এবং কোণের পগগুলিকে বলা হয় কোণক পগ। অষ্টম শতাব্দীর মধ্যভাগে ভুবনেশ্বরে চামুণ্ডা দেবীর উদ্দেশ্যে বৈতাল দেউল নামক মন্দিরটি নির্মিত হয়। এর চূড়াটি দক্ষিণী মন্দিরের মতো চৈত্যগৃহের ন্যায়। উড়িষ্যার স্থাপত্যে এই জাতীয় মন্দিরের নাম খাকরা। চামুণ্ডা মন্দিরের সঙ্গে গোয়ালিয়রের তেলিকা মন্দিরের চূড়ার সাদৃশ্য লক্ষ্য করা যায়। দশম শতাব্দীতে মুক্তেশ্বর মন্দিরটি নির্মিত হয়। এই মন্দিরটির শিখর সুন্দর চৈত্যগবাক্ষ, নায়িকা ও গণমূর্তি দিয়ে সজ্জিত। মন্দিরের গর্ভগৃহ পঞ্চরথের আকার ধারণ করে। মন্দিরটি কারুকার্য শোভিত একটি প্রাচীর দ্বারা ঘেরা। মন্দির প্রাঙ্গণে প্রবেশের মুখে রয়েছে একটি মুকুট তোরণ। মুক্তেশ্বরের পর সিদ্ধেশ্বর ও কেদারেশ্বর মন্দির শিল্প শোভায় আরও মহান হয়ে ওঠে। একাদশ শতাব্দীর প্রথম ভাগে উড়িষ্যায় নির্মিত রাজারানী মন্দিরের শিখরটির চারিপাশে অবস্থিত ছোট ছোট অঙ্গশিখর আমাদের পশ্চিম ভারত ও মধ্য ভারতের মন্দির স্থাপত্যের কথা স্মরণ করিয়ে দেয়। মন্দিরের বাইরের দেওয়ালের অলঙ্করণ অতুলনীয়। রাজারানীর মন্দিরের ভাস্কর্যগুলি বৃহৎ, সাবলীল ও প্রাণবন্ত। উড়িষ্যার মন্দিরগুলির মধ্যে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরকেই হিন্দু মন্দিরগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট বলে গণ্য করা হয়। এই মন্দিরটির নির্মাণকাল একাদশ শতাব্দী। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের চারটি প্রধান অংশ ভোগমণ্ডপ বা ভোজনালয়,
নাটমণ্ডপ বা নৃত্যগৃহ, যোগমোহন বা দর্শনগৃহ এবং দেউল বা দেবগৃহ। লিঙ্গরাজ মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর সুউচ্চ দেউল। দেউলে শিখরের উচ্চতা 160 ফুট। মন্দিরটির চারদিক ঘিরে একটি প্রাচীরের দেওয়াল রয়েছে। দেওয়ালের প্রাচীরে গণেশ, কার্তিক, পার্বতী এবং রামায়ণ ও মহাভারতের ঘটনার ছোট ছোট অপূর্ব ভাস্কর্য বিদ্যমান। এর চারিদিকে বড় বড় সিংহ দরজা, মাঝখানে পাথর বাঁধানো চত্বর বা উঠোন। উঠোনের মাঝখানে বিশাল শিব মন্দির আকাশ ভেদ করে আপন মহিমায় বিরাজমান। লিঙ্গরাজ মন্দিরকে উড়িষ্যার মন্দির স্থাপত্য শিল্পের রত্ন বলা হয়। লিঙ্গরাজ মন্দিরের পর উড়িষ্যার মন্দির শিল্পের পরিচয় পুরীর জগন্নাথ মন্দিরের মাধ্যমে প্রকাশিত হয়। জগন্নাথ মন্দিরটির নির্মাণ শুরু করেন অনন্তবর্মন চোরগঙ্গ এবং অনেক পরে এটি সম্পূর্ণ হয়। শিখরের উচ্চতা প্রায় 20 ফুট। মন্দিরের ফটকে শ্রীকৃষ্ণের জীবন নিয়ে নানা ছবি এবং ভিতরে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি স্থাপিত আছে। মন্দিরটি আকারে যতটা বৃহৎ ও উচ্চ ভাস্কর্য অলঙ্করণে ততটা পূর্বতন মন্দিরগুলির মতো সুন্দর ও সূক্ষ্ম নয়। ত্রয়োদশ শতাব্দীতে পুরী জেলার সমুদ্র তীরবর্তী কোনারকে নির্মিত সূর্য মন্দিরটিতে উড়িষ্যার শিল্পকলার চরম বিকাশ লক্ষ্য করা যায়। এটি নির্মিত হয়েছিল রাজা প্রথম নরসিংহের রাজত্বকালে। এই মন্দিরটি কৃষ্ণাভ বর্ণের জন্য ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। কোনারকের সূর্য মন্দিরটি একটি 7টি ঘোড়ায় টানা সূর্যরথের মডেলে নির্মাণ করা হয়েছে। রথটিতে 24টির মতো চাকা আছে এবং সূর্য দেবতা এই রথ পরিচালনা করছেন। রথের 24টি চাকার বিচিত্র অলঙ্করণ ও সূক্ষ্ম কারুকার্য এক অভিনব ইন্দ্রজাল রচনা করে। মন্দিরের সামনে অবস্থিত গর্ভগৃহ ও জগমোহন একই সঙ্গে অবস্থিত। গর্ভগৃহের 3 দিকের সূর্য মূর্তিগুলি অতীব সুন্দর। মূর্তিগুলির দৈহিক সৌন্দর্য, বিচিত্র বেশভূষা, মুগ্ধকর গতিভঙ্গি, বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র দর্শকের সামনে অতীত যুগকে জীবন্ত করে তোলে। আজকে আমরা উড়িষ্যার মন্দির স্থাপত্য শৈলী নিয়ে আলোচনা করলাম। এই রকম মন্দির স্থাপত্য শৈলীর আলোচনা পরবর্তী ভিডিওতে আসতে চলেছে। জানতে হলে পরবর্তী আলোচনায় অংশ নিতে চ্যানেলের সাথে থেকো। এই আলোচনা সম্বন্ধে বন্ধুদের জানাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।